এবেদি আসলাম এবেদিও না ঘুরতে, এদিকেও বুঝছে তো ওবেদি ওনার চাইতে এবেদি কিন্তু কম না। এ জানলেন কে আর তো নাই খেতে মতে, খেত গেছে হাল রেখে কি যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু খেতে আসলাম। মেলা শিক্ষা পাচ্ছে সরষে পাকছে, ও দিলে পাচ্ছে হলে তোলা নেবো তো সরষে পাকছে, সরষেগুলো উঠে নিয়ে গেলে তো হয় না, আমার আশায় থাকো। না আমি দুদিন ধরে আসছি যেগুলো সরষে পাকে গেছে ওগুলো সরষে তুলে নিবা, সমস্যা কি? এই যে দেখছো, সাড়ে সর্বনাশ হচ্ছে। খেতে নাই ইন্দুর ধরছে। শস্য করে তুলি হ্যাঁ, তুলমো পাখাগুলো হ্যাঁ, উঠাও উঠাও, সরষে উঠাও। খেতে মধ্যে কি সুন্দর ইন্দুর ধরছে। এই যে মা, এই যে টমেটো, এই যে একটা আদা পাখা, এই যে তুলো না পাহু পাকলে থুবো মানুষে। থগো থগো ওই যে মোরা ওই যে ফটো টমেটো খাওয়া না টক লাগে টক লাগে। হুম আলু চেহারা তো মাশাল্লাহ না, হুম আলু চেহারা এই কটা আলু চেহারা ভালো হইলো। ওই পাশে গাছ কি মরে যাইতেছে নাকি? না তুই 1 মাস পর তোলা নেবো হ্যাঁ, 1 মাস পর তোর তোলাই নেবো আলু সবগুলো তুলো না আবার, না যেগুলা পাকছে। সর্ষে আটা ভাহা হলি তোলা নেবো হুম, আটা ভাহা হলি তোলা নেবো আদা ভাঙা হলে তোলা লাগে না। শস্যগুলো ভালো হয়েছে ও ফুটে গেছে মেলা হ্যাঁ, মেলা ফুটে গেছে এর আগে না তোলা লাগলো নি। হ্যাঁ মেলা ফুটে গেছে ওই আরে থুইয়া উঠলে তুলি তো উঠাও উঠাও। ক্ষেত খামারে আসতে পারি না, একলা মানুষের। মা, দেখছো আলু কোকড়া লেগে গেছে, এই যে ভাত হয়ে গেছে আলু। একটা পোকা লাগা গাছ তুলিয়ে দেখা নাই এই যে আলুর, মানুষ না থাকলে কি যা হয়, মানুষ নাই কিটো ক্ষেত খামার দেখতে এসে এখন কয় মুড়ে ধরি, কয় মুড়ে কাজ করা লাগে। এ হে মা, আলুর গাছের অবস্থা এই দিকে খারাপ, আলু একেবারে ইয়ে হয়ে গেছে, পাতা মরে মরে দিতেছে। শশা তো দেখি না, চোখে দেখি না শশা, শশা তো মানুষে খায় শেষ করে দিছে মানে, যে দুই একটা থাকে এগুলো মানুষে খায় শেষ করে দেয়। বাড়িতে মানুষ থাকাও সমস্যা, না থাকাও সমস্যা। বাড়িতে এগুলা যদি কেউ থাকলো, বাড়িতে মানুষ থাকলে তাহলে ভালো হইতো, এগুলো দেখাশোনা করা যেত। দেখেন একটা শশাও নেই, এই যে একটা শশা শুধু, মানে তো কি অবস্থা। বাড়িতে মানুষ থাকার দরকার, বাড়িতে মানুষ থাকলে, একটা মানুষ থাকলে এগুলো দেখাশোনা করতো। এই যে টেপরায়ের ঘাস মানে শাক দিয়ে অবস্থা কি হয়ে গেছে। মানে নাফা শাক নাই আর, এই যে নাফা শাক আর একটা দিন স্প্রে করে দিলি ভালো হইলে নি মনে হয় না, শীত কাটার ওষুধ আছে তো একটা মনে হয়। আর এই পোকার জ্বালায় এগুলা হতে চায় না। মানুষের রসুনের কি চেহারা আর আমাদের রসুনের চেহারা।
কি করবেন, কৃষিকাজ করেন আর যাই করেন লেগে থাকা লাগে, সব জায়গাতেই লেগে থাকলে ভালো। এই যে কুমড়োগুলো ধরতেছে, লেগে থাকতে না পারলে কোনো কাজই সম্ভব না। এখন কম্পিউটারে বসে থাকবো না এগুলোই দেখবো, আর একজন মানুষ থাকলে তাহলে ভালো হইতো। কপাল খারাপ হলে যাওয়াই, বাবা নামে মানুষটার কোনো আশীর্বাদ নেই আমার উপরে। আজকে বাবা থাকলে এগুলো সব দেখাশোনা করতো, আমার আর এত প্যারা নিতে হইতো না। এই যে কুমড়াগুলো বড় হয়েছে সুন্দর, এই যে এইদিকে আছে কুমড়া, ওই যে আরো ধরতেছে। মা বাড়িতেই থাকে, মাঝে মাঝে বলি যাই সে একটু দেখাশোনা করতে, কিন্তু মহিলা মানুষ আর কি দেখাশোনা করবে, পুরুষ মানুষ না বোঝে ভালো কোনটা মন্দ, মহিলা মানুষ আর বুঝবে না। আর আমিও তো ওইভাবে সময়টা দিতে পারি না যে এসে এসে দেখবো। এখন আর একটা বার স্প্রে করতে হবে আলুতে। আলু যত স্প্রে তত আলু, যত স্প্রে তত আলু, আলুতে শুধু স্প্রেই করা লাগে, না করলে একটা আলু ধরবে না। এই আলুর হলে এই নীতি, এই যে নাফা শাকের গাছ এটা, আর নাফা শাকের মানে বীজগুলো, বীজ হবো মা, এই নাফা শাকগুলো এগুলো বীজগুলো নিয়ে যা থুইও তো, কাজে লাগবো। খ্যাত খামার করলে সব সময় দেখাশোনা করাই লাগে না, সব সময় দেখাশোনা না করলে খ্যাত খামার ভালো হয় না, এর পিছনে একটা লোক লাগেই। এই যে মরিচ ধরছে মা, এই যে মরিচ নিয়ে যাও মা, মরিচ আছে, তা মরিচ তোলো না কে, মানুষে মরিচ নিয়ে দেখ, পরে কি করবে? মরিচ নিয়ে গেলে তো খাওয়া যায়, ওদের ঘাস উঠেতে এসে আইসে ওরা তো মনে করা যায় শশাগুলা শাক কুড়াইতে এসে ওগুলো নিয়ে যাবো। যে একটা আলু তুললো, এগুলা তুলবা, ওই যে ওইদিক চলো, ওইদিক কুমড়া, এদিক না ওইদিক দেখো তো কেমন হলো আলুর কি অবস্থা। এনে শস্য একটা আনছি, হ্যাঁ চলো, একটা আলুর গাছ ছিল না, ওই দিক থেকে তোলো, ওই দিক টমেটোগুলো হবো গো। না থাকলে তোলা হবে না, সব নাই। এগুলো কাম হলো মুরব্বী মানুষের কাম, খেত তোমার দেখবো ঘুরবো না, কিন্তু আঙ্গ তো মুরব্বী মানুষই নেই ভাই, আঙ্গ তো কপাল। কমপ্লেন করবো হিংসা। হ্যাঁ হন থেকে উঠাও দেখি একটা আলু কি খবর। হ্যাঁ উঠাও, ও দূর যাও কে, এই যে আলু গাছটা, এই যে ফাঁকা জায়গাতে, এই যে কিরকম খুকড়াইছে আরো, ধরছি তো, হুম এই যে দেই আজ আলু হয়েছে, আরো 1 মাস যাবে, এই যে বালি দিচ্ছে। আরো মাসখানেক যাবো না, হ্যাঁ লাল না এগুলো দেখি একটা ফাটাও তো আলু, আচ্ছা, বাড়িতে নিয়ে চলো, নাজমিনও দেখবেন যে আলু কেমন হয়েছে না, হুম আর মাসখানেক থাকলে আরো ভালো হবো না। হ্যাঁ, এই উদার পরে তোলা নেব, আর শীত কেটে ওই দেখো মেলা মরিচ। এই যে হ্যাঁ ঠিক আছে, এই যে লাল, এই যে এই আলুই তো কাটছি, ঠিক আছে, এই যে লাল ভিতরে গোলাপি না, হ্যাঁ এই যে আলু, ঠিক আছে আলু হয়েছে তো ভালো। এই দেখো টমেটো, তুমি পাকার আসে তো, না 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 তোলা যাবে না, এটা তুলবো না, এটা এই যে টকটা
আগে তোলা যাবো না, পাকলে তার তোলা যাবে না। না না, তুলো না, তুলো না, নেবো না, কেউ নেবো না। দেখবো না। হ্যাঁ, থাকবো। আর একজন এসে মরিচ তুলে নিয়ে যাবে। ও যখন পাচ্ছে। ও, যাই হোক, সবাই ভালো থাকেন। আর একটা কথা কি, সর্বনাশ হয়ে গেছে একদিকে, আলুর ইঁদুর ধরছে, তারপরে আলুর গাছে স্প্রে করা লাগবে, আসলে লোক আরে থাকতে হয়। একবার ওষুধ দেন, একবার ওষুধ হুম, দেন। সেটাই। আবার এই যে এগুলো দেখাশোনা করা লাগে, লোক নাই। এখন আপনারা বলবেন আপনি যে কী করেন, এক কথাই তো বলবেন, আমি যে জানি আমার যে কত কাজ, আমার যে কাজগুলো সেগুলো তো আপনারা দেখলে কি বলবো, আর একলা মানুষ আর কয় দিকে দৌড়াই। মরিচ তুলে তুলে দিতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।